নমস্কার। জয় মোহনবাগান। দেখুন, আজকে শুভ নববর্ষ এবং রাজ্য দিবস। শুভ নববর্ষের এই মুহূর্তে ঐতিহ্যশালী মোহনবাগান ক্লাবের এই প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকাটাই একটা সৌভাগ্যের বিষয়। একদম শৈশবে দাদুর হাত ধরে আসতাম, বয়স্ক মানুষরা লনে বসতেন, একটা আলাদা আভিজাত্য, হেঁটে চলে হাঁটা শিখেছি। তারপর গ্যালারি, তারপর এদিক ওদিক হতে হতে আজ ঘটনাচক্রে এই কমিটির সহ সভাপতি। এটা কিন্তু ভগবানের আশীর্বাদ ছাড়া মোহনবাগান ক্লাবের পরিবার থেকে উঠে এসে একজন সাধারণ সমর্থক। আমার কোনো প্রভাবশালী অতীত নেই যে আমি এখানে এসে সহসভাপতি হয়ে গেলাম। এখানে যারা কাজ করেছেন সবাই কিন্তু একদম ভয়ঙ্কর মোহনবাগান প্রাণ, যারা কাজ করছেন, কাজ করেছেন, কাজ করবেন। এবং সব থেকে বড় কথা, এই বিরাট ফ্যান বেস, যারা দূর দূর থেকে মোহনবাগান ক্লাবকে আশীর্বাদ করেন একটা জয় দেখার জন্য। আর এবারের যা রেকর্ড চলছে, আমার খুব ভালো লেগেছে। আজকাল পত্রিকার অশোক দাশগুপ্তর একটা হেডিং, যেটা আমি এখন ফেসবুকে তুলে নিয়েছি। বলছে ওটা মোহনবাগান নেই, ওটা ট্রফির বাগান। ওটা শুধু ট্রফি থাকে, শুধু ট্রফির বাগান। তো এখন কি করা যাবে? এখন এমন একটা সময় চলছে, অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে মোহনবাগান যা যা করেছে, ফুটবলে এই ঐতিহাসিক সাফল্য, হকি, ক্রিকেট, অ্যাথলেটিক্স, পরিকাঠামো উন্নয়ন, যতটা সম্ভব মোহনবাগান চেষ্টা করে গিয়েছে। বাকি আপনারা সবাই দেখেছেন। এবং আমি আবার বলবো যে এই গত ফাইনাল যেটা আমরা খেলে এলাম, এটা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো ক্লাব পারবে না। যুব ভারতী ক্রীড়াঙ্গনটা একা মোহনবাগান সমর্থকরা ভরিয়ে দিয়েছে। একা মোহনবাগান সমর্থকরা গোটা যুব ভারতী ক্রীড়াঙ্গনের মতো মাঠ তারা ভরিয়ে দিয়েছে। এটা মোহনবাগান 1911 মোহনবাগানের ইস্ট ইয়র্ককে হারিয়ে, শিল্ড মোহনবাগানের, ব্রিটিশকে হারানো যায়, আত্মবিশ্বাস দেখানো মোহনবাগানের, ইতিহাস মোহনবাগানের, ঐতিহ্য মোহনবাগানের। আর দেখুন, বট গাছ যদি বড় হয়ে যায় তার ঝুরি নামে, ঝুরি, ওই ঝুরি থেকে অনেক গাছ হয়। তো বট গাছের ঝুরি থেকে কবে কোথায় কোন পাড়ায় কোন গাছ হচ্ছে তারা বট গাছের প্রতিদ্বন্দ্বী হতে পারে না। সেই ইতিহাস, সেই ঐতিহ্য, সেগুলো ছুটকো ছাটকা দু একটা ম্যাচ আর কাপ জিতে বট গাছের ঐতিহ্য পাওয়া যায় না। ফলে নতুন বছর, বাংলা নববর্ষ 1432 খুব খুব ভালো কাটুক এবং আগামী বছরও যেন আমরা এমনই গর্বের সঙ্গে এত সাফল্যের উপর দাঁড়িয়ে মোহনবাগান প্রাঙ্গণে সবাই মিলে এক হতে পারি। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, জয় মোহনবাগান। তখন রেডিওতে কমেন্ট্রি হচ্ছে, মানস ভট্টাচার্য বল নিয়ে দৌড়াচ্ছেন। সেই গল্প, সেই মুহূর্ত যেন মানস ভট্টাচার্য মঞ্চে এসছেন, আমরা যেন স্মৃতির মণিকোঠায় ফিরে পাচ্ছি। সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছেন প্রখ্যাত দিকপাল ফুটবলার মানস ভট্টাচার্য। নমস্কার, শুভ সকাল। আজকের দিনটা মোহনবাগানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণও বটে। আমরা ডবল করেছি, আইএসএল লিগ শিল্ড জিতেছি, আমরা লিগ কাপও জয় করেছি। আসলে যে কথাটা একটু আগে কুণাল বলছিল, যে মোহনবাগানের কাছে অন্য দলের ব্যবধানটা এত বেশি যে আলোচনা যতটা কম করা যায় ততই ভালো। মোহনবাগান গত 3 বছর ধরে দেবাশিসের নেতৃত্বে যেভাবে কাজ করে গেছে, তার সুফল কিন্তু মোহনবাগান এই 3 বছরের শেষে এসে ডবল করে আরও উচ্চতায় নিয়ে গেছে। আমাদের ক্লাব
প্রাক্তন খেলোয়াড়দের নামে গেট করে দিয়েছে, কোচেদের নামে ড্রেসিং রুম হয়েছে, এবং অবশ্যই যে জিনিসটা লাস্টে আমরা করতে পেরেছি, মালিদের জন্য ঘর। যাদের জন্য এই মোহনবাগান, যাদের জন্য আমাদের এই সাফল্য, তারা না থাকলে আমরা এটা করতেই পারতাম না। আমি যখন ছোট ক্লাবে খেলতাম, তখন কলকাতার লিগে পিকচারটা যখন হতো, তখন ভাবতাম মোহনবাগান মাঠে কটা খেলা আছে, কারণ মোহনবাগান মাঠে খেলতে পারলে ভালো লাগতো এবং আমার যা কিছু আছে সেগুলো কিন্তু আমরা দেখাতে পারতাম। তাই মোহনবাগান আমাদের কাছে ছোটবেলা থেকে একটা আলাদা আবেগ, একটা আলাদা ভাবনা, এবং অবশ্যই পরে এই ক্লাবের হয়ে খেলতে পেরেছি। ইতিমধ্যে আমার বন্ধু বিদেশও এসে গেছে, ওর সাথে একসাথেই এই ক্লাবে আমাদের অনেক দিন ধরে পথ চলা। এই মুহূর্তে ও বিধায়ক উলুবেড়িয়ার একটা কাজ করে একটু দেরি হয়েছে। ভেতরে প্রসূনদা, সুব্রত ভট্টাচার্যও এসেছে, এটা দেখে ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সামনের বছর যাতে খুব ভালো যাতে আপনাদের সকলের কাটে, সেটা ভগবানের কাছে প্রার্থনা করি। এবং আমাদের মোহনবাগান যাতে আগামী দিনেও সবুজ বেলুন পতাকাটা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ে, এটাই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। জয় মোহনবাগান। জয় মোহনবাগান। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রখ্যাত দিকপাল খেলোয়াড় এই জুটিটার জন্য একটু হাততালি দিই আমরা। মানস বিদেশ জুটি, বিদেশ বসু বর্তমান বিধায়ক, এবং গর্ব করে বলেন আমি মোহনবাগানের খেলোয়াড়। বিদেশ বসু সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছে। সবাইকে আজকের দিনে নমস্কার জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। আজকে আমরা যারা খেলোয়াড় এখানে এসেছি এবং খেলোয়াড় যারা আসেনি, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সব জায়গাতেই খেলেছে, কিন্তু আজকে আপনাদের চিৎকারে, আপনাদের ভালোবাসায় আমরা মোহনবাগানে এসেছি এবং মোহনবাগানে খেলেছি বলে আপনারা যা আমাদের চিৎকার করেছেন মাঠে, সেই জন্য কিন্তু আমরা মানস ভট্টাচার্য, বিদেশ বোস, প্রসূন ব্যানার্জি, গৌতম সরকার সব আপনারা না থাকলে কিন্তু আমরা আজকে সেই সম্মান পেতাম না। আমাদের সম্মান আপনাদের জন্য। আমরা কি খেলেছি, কি করেছি সেটা আপনারা প্রমাণ করেছেন, আপনাদের মনে রেখেছেন, আপনারা মনে রেখেছেন সেই খেলা মনে রেখেছেন বলে আজও আপনারা ভালোবাসেন। তাই আজকে আমি ওই উলুবেড়িয়া থেকে, আমাদের প্রভাত ফেরি ছিল একটা, সেখান থেকে সোজা মাঠে এসেছি। কাশিদা, দেবাশিস বলেছিল বারবার আসতে, আমি সেই জন্য ওখান থেকে সোজা এখানেই এসেছি। এবং আমি জানি যে উষ্ণ ভালোবাসা আমার জন্য অপেক্ষা করে আছে মোহনবাগানের সাপোর্টারদের জন্য। আমি জানি যে আজকে যেখানেই যাই আমি বলি যে আমার সবুজ বেলুন রক্ত, আমার লাল শুধু নয়, সবুজ বেলুন রক্ত। আমি হয়তো বাঙাল বংশে জন্মেছি, আমার বাবা জ্যাঠামশাই সব বাঙাল ছিলেন, কিন্তু আমি খেলেছি মোহনবাগান। মানুষও তাই, বাবলুদাও তাই, চুনিদাও তাই ছিলেন। কিন্তু একটা জায়গায় খেলে অনেকেই বলেন যে কেন আপনি ইস্টবেঙ্গলে খেললেন না। আর দেখুন, ইস্টবেঙ্গল প্রতিবারই ডেকেছে, কিন্তু মোহনবাগানে খেলে যখন প্রথম থেকে যে ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা ত্যাগ করে যাওয়া যায় না, কারণ ভালোবাসাই থাকবে। আজকে দেখুন আপনারা যেভাবে মনে রেখেছেন, আমি আমাদের খেলোয়াড়রা যারা আজকে ট্রফি দিয়েছে তাদেরকে ছোট না করে বলছি, কিন্তু তাদের থেকে আমার মনে হয় তারা যে ভালোবাসা পাচ্ছে, আমরাও সেই ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে। কারণ আপনাদের মনের মধ্যে আমরা রেখাপাত করে আছি এবং আপনাদের মনের মধ্যে আমরা সারা জীবন থাকবো। ওই জন্য পয়সাটা সেই সময় আমাদের কাছে বড় ছিল না, আমাদের কাছে ভালোবাসাটা বড় ছিল। তাই মোহনবাগান ট্রেনটে না আসতে পারলে সত্যি খুব খারাপ লাগে। এই কুণালবাবু এসছেন, দেবাশিস আছে, এখানে আপনারা আছেন, বিশেষ করে অসিদ্ধা, তারপরে আমাদের তন্ময়, এরা এখন ক্লাবটাকে, বাবুন তো সারাক্ষণই আছে, বাবুন আমাদের গ্রাউন্ড সেক্রেটারি,
ফুটবল সেক্রেটারি হয়েছে, ও গ্রাউন্ড সেক্রেটারি এখন সন্দীপন আছে। হ্যাঁ, আসলে কি বুঝতেই পারছেন, অনেকদিন না আসার জন্য এগুলো সব কে কি পোস্টে আছে সব ভুলে গেছি। যাই হোক, কিন্তু এটা ভুলিনি, মোহনবাগানের রাস্তা, মোহনবাগানের রং, মোহনবাগানের ভালোবাসা, এটা ভুলিনি। হ্যাঁ, আমি সত্যি আজকে আসতে পেরে ভালো লাগছে। আমার মিসেসও বলেছে যেখানেই থাকো তুমি কিন্তু মোহনবাগান মাঠে একবার যেও। হ্যাঁ, এবার সত্যি এবার আপনি ভাবুন যে হকি, ফুটবল সব কিছু এবং অ্যাথলেট, আমরা ক্রিকেটেও জিতেছি, তাহলে ভাবুন এবারে আমরা সর্বজয় আমরা করেছি, এবং সেটা আপনাদের ভালোবাসায়, আপনারা যেভাবে ভালোবাসেন ক্লাবকে, সত্যি এটা। আর আপনাদের সেক্রেটারি যেভাবে ক্লাবটাকে পরিচালনা করছে, আপনাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা যেভাবেই হোক, যখনই আপনারা যে ব্যাপারে বলবেন ক্লাবের জন্য, দেবাশিস চেষ্টা করে, এবং টিকিটের সময় যে একটা হাহাকার থাকে সেটাও ম্যানেজ করার চেষ্টা করে। কিন্তু কী করা যাবে, সেটা তো আমাদের হাতে নয়, টিকিটটা সবসময় আমাদের হাতে থাকে না। আমিও জানি, আমিও বিরক্ত করি না। দেবাশিস সামনে আছে, জিজ্ঞেস করবেন। আমি এই গত ম্যাচের আগের ম্যাচে আমি বলেছিলাম যে আমি যেতে পারি মাঠে, তুমি যদি আমার জন্য একটা ভিআইপি রাখো। তাও আমি উলুবেড়িয়া থেকে বলেছি, দেবাশিস ভিআইপিটা রেখে দিয়েছিল, যদিও আমি আমার ওখানে অনুষ্ঠান ছিল বলে আমি যেতে পারিনি, মাঠে যেতে পারিনি। সেই জন্য এই আপনাদের কাছে না আসতে পারার যে একটা কষ্ট, সেটা কিন্তু আছে, সেটা থাকবে। কিন্তু তবুও আজকে আপনাদের সবাইকে দেখে সত্যি ভালো লাগছে। মনে হচ্ছে যেন আরও অনেক কিছু বলার আছে, কিন্তু আমরা বলার জন্য তো নয়, আমরা দেখানোর জন্য, আপনাদের দেখানোর জন্য। সেগুলো তো পার করে এসছি, যা দেখানোর দেখিয়েছি সেগুলো তো আপনারা, সেই জন্যই আজকে আপনারা আমাদেরকে সেইভাবেই মনে রেখেছেন। তাই আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, আমি শুধু এটুকুই বলবো, মানুষ বেঁচে থাকে তিনটে জিনিসের জন্য। সেই তিনটে জিনিস মোহনবাগান ক্লাব থেকে পেয়েছি: বিশ্বাস, ভালোবাসা এবং বন্ডিং। এই তিনটে জিনিসই আমরা মোহনবাগান ক্লাব থেকে পেয়েছি, সেইটাই আমাদের কাছেও, সেটাই আমাদের জীবনের রাস্তা। ভালো থাকবেন, এইভাবেই মোহনবাগান ক্লাবকে উদ্বুদ্ধ করুন। আসুন, আমরা জানি যে একটা ঘটনা মনে পড়ছে যে আমরা এখানে দ্বার পুজোর পর প্রদীপটা বললো আজকে খেলা হবে, জুনিয়র সিনিয়র খেলা হবে, আমার সেটার পারফরমেন্স আমাদের খুব খারাপ ছিল। 500 মোহনবাগান সাপোর্টার এসেছিল, কিন্তু ইস্টবেঙ্গলের 10 জন সাপোর্টার এসে তাড়া করেছিল, 500 মোহনবাগান সাপোর্টার চলে গেছিলেন, ভয়ে চলে গেছিলেন। কারণ আমি এই কথাটা কেন বলতে চাইছি, যে আমাদের মোহনবাগান সাপোর্টাররা সবসময় শান্তিপ্রিয়, তারা অশান্তির মধ্যে যেতে চায় না, তাই তারা সেই দিন রুখে দাঁড়ায়নি, তারা চলে গিয়েছিল। কিন্তু আমরা বলেছিলাম, কিন্তু তাই বলছি যে সেই জিনিস, সেই দিন আবার ফিরে আসছে। আরো ভালো লাগবে যেদিন আমাদের বাঙালি ছেলেরা আরো ভালো খেলবে, আরো আসবে কলকাতা মাঠে, আরো আসবে, আরো অনেক অনেক মানুষ তখন, আরো গ্রামে গঞ্জের সব জায়গায় তখন সেই মানুষরা আসবে, যারা গ্রাম থেকে খেলতে আসবে, তাদের খেলা দেখতে। তাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আর এইভাবেই মোহনবাগানের পাশে দাঁড়ান। ধন্যবাদ। এই কমিটিতে কোনো পোস্ট নেই, আমরা সবাই এক, আমরা কোনো পোস্ট নেই, আমাদের এক্সিকিউটিভ কমিটি, সাব কমিটি সবাই একসঙ্গে আমরা কাজ করি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ভিভিআইপি টিকিট দেওয়া হয়, সেটা সাব কমিটিও পায়, এক্সিকিউটিভ কমিটিও পায়, সবাই এক। এখানে কেউ পোস্ট নেই, কেউ সচিব নয়, কেউ গ্রাউন্ড সেক্রেটারি নয়, আমরা একসাথে কাজ করেছি বলে একটা। 2 নম্বর হচ্ছে, কিছু মনেদের বলে বল ঢুকিয়ে আমরা ওদেরকে মোটামুটি মাঠ খেলা করে দিয়েছি। বলে যাচ্ছিলাম যে আমরা এখানে কাজ করার অভিজ্ঞতা, সমর্থক হিসেবে, শুভানুধ্যায়ী হিসেবে একরকম, আর সহ সভাপতি হিসেবে আর এক রকম। এই যে রেগুলার এক্সিকিউটিভ কমিটির মিটিংগুলো হয়েছে, এটা কিন্তু সচিব গোটা টিমটাকে নামাতে পেরেছেন। এখানে আমি বলে কিছু ছিল না, এখানে একটা আমরা বলে ব্যাপার ছিল। মোহনবাগান যা করেছে এই 3 বছরে, সেটা সম্পূর্ণ এই কমিটির সাফল্য, কোনো একজনের হতে পারে না। আমি সেক্রেটারি, আমি সব সাফল্য নেব, ও ফুটবল সেক্রেটারি ও সব সাফল্য নেবে, ও ইউথ ফুটবল সেক্রেটারি ও সাফল্য নেবে। কালকে আমাদের RFDI চ্যাম্পিয়ন হয়েছে,
RFDL আমরা ইউথ টিম আমাদের চ্যাম্পিয়ন হয়েছে। এখন মোহাম্মদ কোথাও খেললে সেটা রানার্স হচ্ছে না, শুধু চ্যাম্পিয়নই হচ্ছে। এটা এই 3 বছরের আমাদের কর্মের ফল। কিন্তু মানুষ যদি ভালো কাজ করে না, তার ফল আপনি পাবেনই। কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না ফল থেকে। আমরা পরিশ্রম করেছি, তার ফল পেয়েছি। আরেকটা কথা আসছে, আমি জানি আজকের দিনে এই ট্রফিটা কালকে সন্ধ্যেবেলা মিস্টার গোয়েঙ্কা আমাকে বলেছিলেন মাঠে, আপনারা অনেকে দেখেছেন, আমার সঙ্গে কথা হচ্ছিল, আমাকে বললেন দেবাশিস ইউ টেক ইট টুমরো টু দ্য ক্লাব। বললাম নো স্যার, আই ওয়ান্ট ইট on Monday night so I can gift the supporters which you have gained for the supporters on Tuesday morning, নববর্ষের দিন সকালবেলা। এটাই ওনাদের কাছে সবচেয়ে বড় ক্রেজ হবে। আমি যদি এটা কালকে আনতাম বা রোববার আনতাম, এই আনন্দ আজকে আমরা একসঙ্গে উপভোগ করতে পারতাম না। আজকে আমাদের এই যে মানুষের ঢল নেমেছে, আজকে আমাদের সহসভাপতি অরূপ রায় এসেছিলেন, বললেন দেবাশিস এটি দেখছি অভূতপূর্ব, মানে একটা অভূতপূর্ব সাড়া পড়ে গেছে। বললাম তার জন্য হচ্ছে সবাই তার জন্য দায়ী, পুরো মোহনবাগান পরিবার দায়ী। আজকে দেখুন মোহনবাগান 136 বছর ধরে চলছে সদস্যদের জন্য, সমর্থকদের জন্য। কর্মকর্তারা খালি তাদের হয়ে কাজ করে, কিন্তু অ্যাকচুয়াল যদি ক্রেডিট হয়, ক্রেডিট গোস টু দ্য মেম্বার্স অ্যান্ড সাপোর্টার্স। আজকে অজায় মালিরা তাদের খুব ডিলাপিলেটেড কন্ডিশনে ছিল তাদের ঘরগুলো, প্লাস্টিক বেঁধে বৃষ্টির সময় তারা থাকতো। আমাদের কমিটি সেটা অনুভব করে, আপনারা দেখেছেন, আপনারা যদি কেউ না দেখে থাকেন দয়া করে গিয়ে দেখুন, আমাদের ঝাঁ চকচকে ট্রেন যেরকম আছে ওদের ঘরও, এবং আপনারা গর্বিত হচ্ছেন কারণ সেইটার নামকরণ হয়েছে ভাসিয়া মালির নামে, তার নামে হয়েছে ভাসিয়া মালির ভবন। আরো ট্রফি আমরা জিতে আনি, আমাদের মুকুটে আরো উনি সমৃদ্ধ পুকুর বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ জয় মোহনবাগান। শ্রদ্ধেয়া দীপালি ভট্টাচার্য। ওনার আরেকটা পরিচয় আছে, উনি গভর্নমেন্ট আর্ট কলেজের অবসরপ্রাপ্তা অধ্যক্ষা। ওনার জগতে উনি অত্যন্ত পরিচিত। আমি মাননীয় অসিত চ্যাটার্জিকে অনুরোধ করছি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে দীপালি ভট্টাচার্যকে উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করার জন্য। অসিত চ্যাটার্জি, বাবুন ব্যানার্জি ফুটবল সচিব, তিনি উত্তরীয় দিয়ে করুণাশঙ্কর ভট্টাচার্যের সুপুত্র দীপক ভট্টাচার্যকে হকি সচিব শুভাশিস পাল, তিনি উত্তরীয় দিয়ে বইয়ের প্রচ্ছদটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে শ্রদ্ধেয় দেবাশিস দত্ত, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের গর্বিত সচিব, এবং শ্রদ্ধেয় অসিত চ্যাটার্জি, বাবুন ব্যানার্জি, দীপক ভট্টাচার্য, দীপালি ভট্টাচার্য, তার 2 সুপুত্র সুপুত্রী, তারা প্রকাশ করছেন। একটি করতালি দিয়ে অভিনন্দন জানাই। জয় মোহনবাগান। মোহনবাগানের মাননীয় তন্ময় চ্যাটার্জি তিনিও আছেন, এবং এই বইটির সঙ্গে ইতিহাসের সঙ্গে আধুনিকতার একটা সেতু স্থাপিত হলো। আমরা কখনো আমাদের গৌরবময় ইতিহাসকে একটুও ভুলব না। যে মানুষটি 1938 সালে অস্ট্রেলিয়ায় ভারতের অধিনায়ত্ব করেছিলেন, এবং শিক্ষা এবং ক্রীড়ার সমন্বয়, এটা নতুন প্রজন্মের কাছে একটা বার্তা যে তোমরা পড়াশোনা করো, খেলাধুলো করতে ভুলো না। এটি করুণাশঙ্কর ভট্টাচার্যের এই বইটি পড়লেই আমরা বুঝতে পারবো। আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট সমস্ত মেম্বাররা সাপোর্টারকে দেবো। এমনিতে বইয়ের কভার প্রাইস মাত্র 199। আমরা আশা করছি 150 টাকার মধ্যে বইটি আমরা তুলে দিতে পারবো আমার সমর্থক। ঠিক আছে।
দুর্ভাগ্যবশত দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ লেগে যায় এবং হেলসিঙ্কি অলিম্পিকটা হয়নি। মায়ের কাছে গল্প শুনেছি যে অস্ট্রেলিয়া থেকে যখন উনি ফিরেন তখন ওনাকে কোনো গাড়িতে বা কোনো বাহনে আসতে হয়নি, মানুষের কাঁধে করে উনি বাড়ি ফিরেছিলেন।